আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো হঠাৎ এমন কিছু ঘটতে দেখেছেন, যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দিয়েছে? যেন এক অদৃশ্য শক্তি আপনার জন্য দরজা খুলে দিয়েছে, আপনাকে ঠেলে দিয়েছে আলোর পথে। হয়তো আপনি ভেবেছেন, এটা কি কাকতালীয়? না, এই কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ সংকেত, যা জানিয়ে দেয় আপনার জীবন সুখবর আসছে। আপনার জীবন হঠাৎ অদ্ভুত পরিবর্তন আসছে। যেন দুনিয়া আপনার বিপক্ষে গেলেও ভেতরে এক ধরনের শান্তি কাজ করছে। হয়তো সেটি সেই সংকেত, আল্লাহর পক্ষ থেকে সুখবর আপনার দিকে আসছে। আপনি কি এমন কোনো অবস্থার মধ্যে আছেন, যেখানে মনে হচ্ছে সব দরজা বন্ধ হয়ে গেছে? চাকরি নেই, অর্থ নেই, পরিবারের সমস্যা, মন ভেঙে গেছে, মনে হয় আল্লাহ আমাকে বলে গেছেন। তবে তেমন যদি আপনার জীবনে হঠাৎ কিছু পরিবর্তন ঘটতে শুরু করে, যেগুলোকে সাধারণ মানুষ হয়তো অদ্ভুত বা ইতেফাক ভাবে, তাহলে বুঝবেন আল্লাহর পক্ষ থেকে সুখবর আসছে। আপনি কি প্রস্তুত? যদি এই আলামতগুলো আপনার জীবনে থাকে, তবে আপনার জন্য এমন এক সুখবর অপেক্ষা করছে, যা হয়তো আপনার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো ৫টি আলামত, যা দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার ভাগ্যে তার রহমতের দরজা খুলে দিচ্ছেন। যদি এই সংকেতগুলো চিনতে না পারেন, তাহলে হয়তো আপনি সুযোগ হারিয়ে ফেলবেন আর পিছিয়ে পড়বেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বদৌল থেকে। বলুন তো, কখনো কি মনে হয়েছে জীবনে সব দরজা বন্ধ হয়ে গেছে, তারপর হঠাৎ করেই একটি ছোট্ট সুযোগ এসে যায়? আসলে ওটা আপনার জন্য আল্লাহর বার্তা ছিল কিনা ভেবে দেখেছেন কখনো? তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলো। প্রথম আলামত, হৃদয়ে অকারণ প্রশান্তি নেমে আসা। যখন আপনি কঠিন সময়ের মধ্যে থাকেন, তখন ভেতরে ভেতরে ভেঙে পড়ার কথা, কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার মন এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করছে, এটি আল্লাহর রহমতের প্রথম আলামত। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর শান্তি লাভ করে। এই প্রশান্তি প্রমাণ করে যে আল্লাহ আপনার উপর তার রহমতের ছায়া বিস্তার করতে শুরু করেছেন। হঠাৎ হয়তো চারিদিকে অস্থিরতা, সমস্যা, দুশ্চিন্তা, কিন্তু আপনার ভেতরে এক ধরনের প্রশান্তি চলে আসে। মনে হয় সব ঠিক হয়ে যাবে। এই শান্তি কোনো সাধারণ ব্যাপার না, এটি আল্লাহর পক্ষ থেকে রহমত। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। এটাই প্রথম সুখবর, যে আল্লাহ আপনাকে জানাচ্ছেন তিনি আপনার পাশে আছেন। শান্তির পর পরে আসে দ্বিতীয় আলামত। দ্বিতীয় আলামত, দোয়া দ্রুত কবুল হতে শুরু করে। যখন আপনি দেখেন আপনার করা ছোট্ট ছোট্ট দোয়াও দ্রুত কবুল হচ্ছে, তখন বুঝবেন সুখবরের দরজা আপনার দিকে এগিয়ে আসছে। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দোয়া মুমিনের অস্ত্র। কিছুদিন আগে হয়তো মনে হচ্ছিল আপনার প্রার্থনার আকাশ ছুঁয়েই পেরেছে, কিন্তু হঠাৎ করে একের পর এক দোয়া কবুল হতে শুরু করলে বুঝবেন সুখবরের আলোক রোশনি কাছে চলে এসেছে। কখনো ভেবেছেন হঠাৎ কেন এমন হচ্ছে? কেন আগে দোয়া দেরিতে পূর্ণ হতো আর এখন দ্রুত কবুল হচ্ছে? কারণ আল্লাহ চাইছেন আপনাকে আশ্বস্ত করতে যে আমি তোমার সাথে আছি। কিছুদিন আগেও হয়তো কোনো কাজ হচ্ছিল না, চাকরির আবেদন বারবার বাতিল, ব্যবসা বন্ধ, সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে সুযোগগুলো আসতে শুরু করে। মানুষ অকারণে আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যা আগে বন্ধ ছিল সেটা খুলে যেতে থাকে। এটি আল্লাহর নিদর্শন যে তিনি আপনার জন্য বরকতের দরজা খুলে দিচ্ছেন। আপনি কি কখনো ভেবেছেন কোনো কাজ যেটা আপনি অনেক চেষ্টা করেও করতে পারেননি, সেটাই হঠাৎ একদিন খুব সহজে হয়ে গেল? কেন? এটা কি কেবলই কাকতালীয়? না, বরং এটি আল্লাহর পক্ষ থেকেই সুখবর। তৃতীয় আলামত, অবতাশিত সহজ পথ তৈরি হওয়া। যেই দরজাগুলো বছরের পর বছর ধরে বন্ধ ছিল, হঠাৎ একদিন খুলে যায়। এটাও সুখবরের বড় আলামত। আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন,
যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন। ভাবুন তো, আপনি এমন চাকরি পেলেন যা আপনি আশাও করেননি, কিংবা এমন একটি সম্পর্ক মিটে গেল যা ভেঙে যাচ্ছিল। এটা আসলে আল্লাহর ইঙ্গিত, তিনি আপনাকে নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছেন। যেই কাজগুলো আগে আপনাকে টেনে নিয়ে যেত, সিনেমা, হারাম সম্পর্ক, মিথ্যা, আল্লাহর অবাধ্যতা, হঠাৎ সেগুলো আপনার কাছে বিরক্তি করে লাগতে শুরু করে। আপনি আর সেগুলোতে আগ্রহ পান না, বরং নামাজ, কোরআন, দোয়া এগুলোর দিকে মন চলে আসে। এটাই বড় সুখবর। কারণ আল্লাহ যখন কারো প্রতি দয়া করতে চান, তিনি তাকে গুনাহ থেকে দূরে টেনে আনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে আল্লাহ ভালো চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। চতুর্থ আলামত, খারাপ সঙ্গ থেকে মুক্তি পাওয়া। কখনো কখনো আল্লাহ আপনার জীবনের কিছু মানুষকে দূরে সরিয়ে দেন। হয়তো আপনি ভাবছেন এটি দুঃখজনক, কিন্তু বাস্তবে এটি হলো সুখবরের প্রস্তুতি। কারণ যখন আল্লাহ কাউকে উন্নত করতে চান, তিনি প্রথমে তার চারপাশ থেকে ক্ষতিকর সম্পর্কগুলো সরিয়ে দেন। হঠাৎ হয়তো বিপদ আসে, টাকা নেই, চাকরি যায়, অসুস্থতা আসে, কিন্তু এবার আপনি ভেঙে পড়লেন না, বরং মনে হয় এটি আল্লাহরই পরীক্ষা, এরপরেই সুখবর আছে। এই ধৈর্যই প্রমাণ করে আল্লাহ আপনার সাথে আছেন। সুখবর আসার আগে প্রায় কষ্ট বাড়ে, ঠিক যেমন ভোর হওয়ার আগে রাতটা সবচেয়ে অন্ধকার হয়। আপনি কি খেয়াল করছেন, কখনো কখনো বিপদগুলো একটার পর একটা আসে? আসলে এটি আল্লাহর নিদর্শন, তিনি আপনাকে বড় কিছু দেওয়ার আগে পরীক্ষা নিচ্ছেন। আর ঠিক এই পর্বটাই নিয়ে আসে পঞ্চম সবচেয়ে শক্তিশালী আলামত। পঞ্চম আলামত, ইবাদতে নতুন আগ্রহ ও তাওফিক পাওয়া। আপনি যদি দেখেন হঠাৎ আপনার অন্তরে নামাজ পড়ার, কোরআন পড়ার, জিকির করার তাগিদ বেড়ে গেছে, তাহলে বুঝবেন সুখবর আর দূরে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ আপনার ভেতরে ইবাদতের আগ্রহ জেগে ওঠা, এটি প্রমাণ করে যে আল্লাহ আপনাকে তার রহমতের পথে টেনে নিচ্ছেন। যখন আপনার অন্তর থেকে দোয়া বের হতে শুরু করে অশ্রু ঝরে, আপনি কান্না করেন, নামাজে মন বসে যায়, এটি বিশাল সুখবর। কারণ দোয়া করার তাওফিকও আল্লাহ না দিলে পাওয়া যায় না। আল্লাহ যদি আপনাকে দোয়ার দিকে ঠেলে দেন, বুঝে নিন তিনি শোনার জন্য অপেক্ষা করছেন। এটি চূড়ান্ত আলামত, আপনার সুখবর একেবারে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, এই 5টি আলামত যদি আপনার জীবনে দেখা দিতে শুরু করে, তাহলে বুঝে নিন আল্লাহর পক্ষ থেকে সুখবর আপনার ধারে কড়া নাড়ছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সুখবর দেন শুধু তাদেরকে যারা সুযোগ চিনতে পারে এবং তা আঁকড়ে ধরে। যদি আপনি উদাসীন থাকেন, তবে সেই সুখবরও আপনার পাশ কাটিয়ে চলে যেতে পারে। তো আচ্ছা, আমরা জানলাম বা দেখলাম আল্লাহ যখন সুখবর দিতে চান, তখন এই 5টি আলামত আপনার জীবনে দেখা দেয়। যেমন অন্তরের শান্তি, সুযোগের দরজা খোলা, গুনাহ থেকে দূরে সরে যাওয়া, কষ্টের মাঝেও ঈমান দৃঢ় থাকা, অন্তরের দোয়ার শক্তি জাগ্রত হওয়া। কিন্তু প্রশ্ন হলো, যদি আপনার জীবনে এখনো এই আলামতগুলো দেখা না দেয়, তাহলে কি করবেন? আল্লাহ কি আপনাকে ভুলে গেছেন, নাকি আপনি নিজেই এমন কিছু করছেন যা আল্লাহর রহমতকে দূরে ঠেলে দিচ্ছে? কিন্তু আপনি কি জানেন, আল্লাহ যখন কারো ভাগ্যে বিশেষ নিয়ামত লিখে দেন, তখন এক ভয়ঙ্কর পরীক্ষার আলামতও আগে আসে। হ্যাঁ, সেই রহস্যময় আলামতগুলোই জানলে আপনি আগেই বুঝে যাবেন যে কোনো বড় সুখবর আপনার সামনে আসতে চলেছে। সেই গোপন বিষয় নিয়ে কথা বলবো আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ। তাই সাথে থাকুন আর নিজের জীবনে আল্লাহর বার্তাগুলো চিনতে থাকুন। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আসা প্রতিটি সংকেতই হলো এক একটি অলৌকিক বার্তা। যদি আপনি তা বুঝতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।